নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যখনই ডিআরডিও বঙ্গোপসাগরের মধ্যে কোনো মিসাইলের পরীক্ষা করে তখনই ভারতের দুই অপদার্থ প্রতিবেশী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ভাবটা এমন যেন ভারত বঙ্গোপসাগরে মিসাইল পরীক্ষা করছে না, বরং মিসাইল পরীক্ষা করছে তাদের দেশের মধ্যে। ঠিক তেমনই ভারত সরকার যখনই রাশিয়ার সাথে কোনো চুক্তি সই করে সাথে সাথেই আমেরিকার তদারকি শুরু হয়ে যায়। অর্থাৎ ভারত নিয়ম ভঙ্গ করছে, ইউক্রেনের শত্রু দেশকে সাহায্য করছে, ইত্যাদি ইত্যাদি নানাভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করা শুরু করে দেয়। ভাবখানা এমন যেন ভারত যদি কিছু করতে যায় তাহলে আগে এই সমস্ত রাষ্ট্রের পারমিশন নিয়ে তারপরেই করতে হবে। আর সদ্যই ভারতের পক্ষ থেকে নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামে সই করার সম্মতি জানাতেই আমেরিকা নাক গলানো শুরু করে দিয়েছে। আসলে ডিসেম্বর মাসে যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার রাশিয়া সফরে গিয়েছিলেন, তখনই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে পরমাণু শক্তি নিয়ে কথা বলেছিলেন এবং তখনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতকে পরমাণু বিদ্যুৎ বানানোর ব্যাপারে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। আর এই পরমাণু চুল্লি তামিলনাড়ুর কুরামকুলামে বসানোর ব্যাপারে আলোচনা চলছে, যেখানে আগে থেকেই একটি পরমাণু বিদ্যুৎ বানানোর চুল্লি অ্যাক্টিভ আছে এবং এখান থেকে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যদি নতুন পরমাণু প্রোগ্রামটি ভারতে শুরু হয় তাহলে ভারতে প্রতি বছর 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বানাতে যে পরিমাণ খরচ হয় এবং পরিবেশ দূষণ হয় তার থেকে অনেক কম খরচে এবং পরিবেশ দূষণ প্রায় না করেই পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর এই জন্যই ভারত কয়লার বিকল্প হিসেবে পরমাণু বিদ্যুৎকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এখন আমেরিকার বক্তব্য হচ্ছে ভারত যেন রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুৎ নিয়ে কোনো চুক্তি না করে। ভারতের এই চুক্তির ফলে রাশিয়া যে পরিমাণে মুনাফা কামাবে তা দিয়ে তারা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। এখন ভাবার বিষয় এটাই যে রাশিয়া যদি ভারতকে সস্তায় পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে সাহায্য করে, তাও আবার সেটা ভারতের মধ্যেই, তাহলে ভারতের সেটা নিতে অসুবিধা কোথায়? এখন ভারতের পয়সা রাশিয়া কোথায় ব্যবহার করবে সেটা রাশিয়াই ভালো বলতে পারবে। ভারত যদি এই প্রকল্পটা রাশিয়ার কাছ থেকে না নেয় তাহলে চীন এই প্রকল্পটা নিয়ে নেবে এবং সেই পয়সা দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারবে। সব থেকে মজাদার বিষয় হলো আমেরিকা চীনকে কিছু বলতে পারবে না, তারা যেন রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি সই না করে। কত সমস্যা ভারতকে নিয়ে। আমেরিকা যখন তাদের দেশের উন্নত অস্ত্রগুলো ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানকে বিক্রি করে তখন আমেরিকার কোনো নিয়মের কথা মনে পড়ে না, কিন্তু যখনই ভারত রাশিয়ার সাথে কোনো চুক্তি সই করে সাথে সাথেই আমেরিকার সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে মনে পড়ে যায়। এখন আপনারাই নিচে কমেন্ট করে জানান ভারতের কি উচিত রাশিয়ার সাথে এই পরমাণু চুক্তিতে সই করা? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।